বন্ধুরা, একটি বিষয় নিয়ে আমি প্রায় প্রতিদিন কথা বলছি, যেটি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি একেবারেই ডিসলাইক করছি। এই যে আমাদের গণঅভ্যুত্থান হয়ে গেল, গণবিপ্লব হয়ে গেল, যেটাই বলি না কেন, এই বিপ্লবটা যদি সম্পূর্ণভাবেই ছাত্রদেরকে ক্রেডিট দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যিই দুঃখজনক হবে, ইতিহাসকে বিকৃত করা হবে। ছাত্ররা কিন্তু কোটা আন্দোলন পর্যন্তই তাদের যা কিছু আন্দোলন ছিল, সামান্যতম একটা দাবি কোটা নিয়েছিল। তারপরে তাদের মধ্যে যখন কয়েকজন মারা গেল, সেখানে তখন বৃহত্তর সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল। সমস্ত আপামর জনসাধারণ, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো, আওয়ামী লীগ বা তার সংগঠনগুলো ছাড়া সবাই ফিল্ডে নেমেছে। যারা আন্দোলন করেছে তাদের মধ্যে সর্বোচ্চ 2-3% স্টুডেন্ট হতে পারে। 2-3%, এর বেশি না, এর বেশি তো নাই। লক্ষ লক্ষ মানুষের মধ্যে 2-3% সারা বাংলাদেশে স্টুডেন্টরা আন্দোলন করেছে। তো এখন এই সব আন্দোলন এবং স্বৈরাচারের পতন তাদের দাবিও ছিল না, এক দফাও তাদের দাবি ছিল না। হাসিনা সরকার হটাও, তাই সেটাও তাদের দাবি না। এগুলো দাবি ছিল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো এবং জামাতে ইসলামী সবাই মিলে অন্যান্য দলগুলোকে নিয়ে একসাথে নেমে মাঠে নেমেছে, আন্দোলন করেছে। ছাত্ররা সেখানে ছিল শেষ দিকে এবং তারা সবাই মিলেই সফল হয়েছে। আপামর ছাত্র জনতা এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে করেছে। সুতরাং কৃতিত্ব সবার। এখানে একদম অপরিপক্ক কয়েকটা বাচ্চা ছেলেকে অ্যাডভাইজার বানিয়ে বসে রাখা। প্রফেসর ইউনুস স্যার এত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, উনি ইউনাইটেড নেশনসে গেছেন, ওখানে নিয়ে এই মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, অমুক তুমুক সব কিছু। ও কি আমাদের এই আন্দোলনের হাসিনা পতনের মাস্টার মাইন্ড? আমি তো বুঝতে পারলাম না স্যার কীভাবে এইভাবে ওনাদেরকে নিয়ে গেল এবং ওনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ব ফোরামে, বিল ক্লিন্টনের সাথে। সেই ফোরামে হাজার হাজার মানুষ, সারা পৃথিবী দেখছে। তো এই দেশের মানুষকে হেয় করা হলো। তো এই দেশের আপামর জনসাধারণকে হেয় করা হয়েছে ছাত্রদেরকে তুলতে যেয়ে। যারা এখন ছাত্র আছে ওরা কিন্তু ছাত্র থাকবে না আগামীকাল, তখন তারাই ভয়েস রেজ করবে, অথবা নাও করতে পারে, কারণ এটা তো তাদেরকে দেখানো হয়েছে। তো আমি এটা ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি, এটা করা উচিত হয়নি। এবং উনি কীভাবে চলছেন না চলছেন, এটা আমার মনে হয় ওনার উপদেষ্টা যারা আছে তারাও কেউ কোনো কথা বলে না। আর যেই সমস্ত সচিবরা আছে তারা সারা জীবন পদলেহন করেছে, এখনও পদলেহন করছে, একটা কথাও তারা বলে না। সামান্য কোঅপারেশন আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তারা অবশ্যই জানাতো যে কাদেরকে নিয়ে যেতে হবে আর কাদেরকে নিতে হবে না, কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না। উনি ওনার ভাষায় বলবেন, ওনার আন্তরিকতা দিয়ে বলবেন, হাসি মুখে কথা বলবেন, সবই ঠিক আছে। কিন্তু এইভাবে ছাত্রদেরকে হাইলাইট করে, দেশের ছাত্র সমাজ হচ্ছে মাত্র 5%, তো এদের হাইলাইট করে 95%কে আপনি অবহেলা করছেন। দিস ইজ ভেরি ব্যাড, মোস্ট আনএক্সেপ্টেবল। স্যার আপনি একটু প্লিজ ট্রাই টু অ্যাপ্লাই ইউর সেন্স। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নাই। তবে ওনার এই ফোরাম, উনি যেখানে গেছেন ভীষণভাবে সমাদৃত হয়েছেন। হবার মতো ব্যক্তি তিনি, সারা বিশ্ব তাকে সম্মান করে, সারা বিশ্ব তাকে মাথায় তুলে রেখেছে। সেই জন্য সেই সম্মানটা উনি পেয়েছেন এবং যতখানি পাবার তার চেয়ে অনেক 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 বেশি পেয়েছেন, যেহেতু উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, মানে প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসেবে ওখানে গেছেন। আর ওনার তো একটা সারা বিশ্বব্যাপী একটা লিঙ্ক আছেই, আমরা সেটা প্রশংসা করি, গর্ববোধ করি। বাট অ্যাট দ্য সেম টাইম স্যারকে উপদেশ দিতে চাই, স্যার আপনি আরও 5 জনের উপদেশ নিয়ে চলেন। আপনি শুধুমাত্র ছাত্রদের দ্বারা পরিচালিত হলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা কিন্তু চলে যাব। দেশের রিফর্মের কিন্তু কিছুই নাই। সেনাপ্রধান বলেছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, 18 মাসের মধ্যে আনলে ভালো, সেই জন্য 18 মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়া উচিত। ইটস টু লং এ টাইম। রিফর্মের তো শেষ নাই। রিফর্ম কোথায় শেষ হবে আমি তো বুঝতে পারলাম না। বিছনায় শোয়া হয়েছে, রাত্রেবেলা শোয়া হয়েছিল, সকালবেলা উঠে বিছনা ওই নোংরা না রেখে চাদরটা টেনে একটু ঝাড়ু দিয়ে দেওয়া, বাস এই তো রিফর্ম। তারপর নির্বাচিত সরকার এসে যা কিছু করার করবে, এটা অন্য কারো দায়িত্ব না। প্লিজ এই সমস্ত কথাগুলো মনে রাখবেন এবং একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।